প্রথমত তো শাকিব খান সিনেমায় গান করতে পারে মনে হচ্ছে যে মানে বলতে গেলে বাংলাদেশের সর্বোচ্চ একটা প্ল্যাটফর্মে গান করতে পারে আর কি। আর তার পাশাপাশি সিনেমাটা আসলে মানে শুধুমাত্র বাংলা ভাষায় রিলিজ হওয়া ছাড়াও আরো অনেকগুলো ভাষায় রিলিজ হচ্ছে, অনেকগুলো দেশে রিলিজ হচ্ছে। সো এত বড় মাপের একটা এত বড় স্কেলের একটা সিনেমাটা যদি দরদ রিলেটেড করেন সেটাই আমরা খুব খুশি হব। পার্সোনাল লাইফ নিয়ে আমরা পার্সোনাল ইন্টারভিউ করব, সেটা বেটার, তাই না? মানে আমি আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে কি ছিলাম আমরা, আজকে আমরা একটা ভালো মুহূর্তের জন্য এখানে এসেছি। তো সেই জায়গাটা থেকে এতটুকুই রিকোয়েস্ট, যা জানার দরদ রিলেটেড জানাবেন বা জানার চেষ্টা করব, সেটা আমাদের জন্য ভালো। কি মনে করেন? আমার মনে হয় আমি আর মেন কথা হচ্ছে কি ভাইয়া, দেখেন এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে, এত বড় একজন নায়কের, এত বড় একজন ডিরেক্টর পাশে বসা, সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকটু দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয়। সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি, বাট আমার কাছে এটাই মনে হয়, কারণ এখানে দরদ, এখানে শাকিব খান, অনন্য মামুন, কোথাকার কোন নোবেল, তো তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায়? এটা জানতে চায় না। গান করছি, গানটা ভালো হলে আশা করি মানে সবার সব কিছুই ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।